আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বুঝতেই পাচ্ছেন আজকে আমরা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হচ্ছে ঘুগনি। আমরা আজকে বানিয়েছি ঘুগনি, কারণ অনেকদিন স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে না কোভিড-19-এর জন্য, তাই জন্য আজকে নিজেরাই বাড়িতে ভাবলাম বানিয়ে ফেলি ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঘুগনিটা বানানোর জন্য আমরা ঠিক কী কী ইউজ করছি। দেখতেই পাচ্ছেন আমরা এই ঘুগনিটা বানানোর জন্য প্রথমে ঘুগনির মটর আর আলুটাকে আমরা বয়েল করে রেখেছি, আর আমরা কেটে রেখেছি তার সঙ্গে কিছু টমেটো, দুটো কাঁচা লঙ্কা কুচো করে কাটা, একটু ধনেপাতা, তেজপাতা আর গোটা জিরে। আমরা কড়াই 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব, তারপর আমরা এর মধ্যে দেব গোটা জিরে আর তেজপাতা। জিরেটা একটুখানি লাল লাল একটু সময় দেবো। দেখতেই পাচ্ছেন জিরেটার বেশ ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে একটু গলানোর জন্য আমরা একটু সামান্য নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটো এবার বেশ নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা। আমরা 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, এটা মশলাটা একটুখানি কালারফুল হয়ে যায়, কারণ দুধের মশলাটা তবে রঙটা আসবে। আমরা একে একে সমস্ত মশলা দিতে থাকবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, তারপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নেবো, মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো মতো তেল বেরিয়ে আসে। এবার আমরা গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো। এবার আমরা ঢাকাটাকে খুলবো। দেখুন মশলা একদম রেডি হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে মশলা থেকে, মশলা কষে একদম রেডি। এবার আমরা এর মধ্যে ঘুগনি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। আমরা ঘুগনির মটরের সঙ্গে কিন্তু একটা আলুও ছোট ছোট করে কেটে একবারেই সেদ্ধ করে রেখেছি। এটা ভালো করে মিক্সড করে নেব। দেখুন ঘুগনিটা পুরো মতো আমরা মশলার সঙ্গে মিক্সড করে দিয়েছি। এবার নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমরা এবার নুনটা দিলাম। ঘুগনির মটরগুলো সেদ্ধ করার সময় আমরা একটু নুন দিয়েই রেখেছিলাম, যাতে মটরের ভেতরে নুনটা ঢোকে। এবার আমরা আবার 1 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রাখলাম। আমাদের ঘুগনি অলমোস্ট রেডি। যে ঘুগনি দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এর উপরে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এর উপর ছড়িয়ে দেবো একটু সামান্য কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে মিক্স করে নিলাম, আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের ঘুগনি একদম রেডি। চলুন তাহলে এবার আমরা এটা সার্ভ করে নিই। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন। আমরা এর উপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। ব্যাস আমাদের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এরকম রেসিপি যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে হয় তাহলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই
করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা, বাই বাই।